আমরা ম্যাক্সিমাম লোকেই জানি সজনা পাতা আমাদের শরীরের জন্য কতটা উপকারী। সজনা পাতায় বিভিন্ন ধরনের মহা ঔষধি গুণ রয়েছে। সজনে পাতা কিছু কিছু লোক আছে যারা পছন্দ করেন না, কারণ সজনা পাতা হালকা হালকা তেতো লাগে। তবে এভাবে যদি সজনা পাতার বড়া করা হয় তাহলে একটুও তেতো লাগবে না, আর ছোট বড় সকলেই মজা করে খাবেন। বন্ধুরা আরও অবাক হবেন জেনে যে এই সজনে পাতার বড়া বা চপটি একেবারে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা হয়। বড়াগুলো উপর থেকে মুচমুচে আর ভিতরটা একেবারে সফট। কিভাবে সজনে পাতার লোভনীয় এই চপটি তৈরি করেছি জানতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। বন্ধুরা এতক্ষণে বুঝতেই পেরেছেন আমার আজকের রেসিপি সজনে পাতার চপ বা বড়া। সজনে পাতার বড়া করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ সজনে পাতা নিয়েছি। এখন শিরা থেকে সজনে পাতাগুলো আলাদা করতে হবে। বন্ধুরা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে শিরা থেকে পাতাগুলো আলাদা করছি। আর এই শিরা থেকে পাতাগুলো আমার পিসিমণিই আলাদা করে দিয়েছে। কোনো পাতাই বাদ দেওয়ার প্রয়োজন নাই, আগাগোড়া সব ধরনের পাতাই নিতে পারেন। দেখুন বন্ধুরা, শিরা থেকে পাতাগুলো আলাদা করে দিয়েছেন পিসিমণি। গ্রাম অঞ্চলের সব জায়গাতে প্রায় এই সজনে পাতা পাওয়া যায়, আর শহর অঞ্চলেও পাওয়া যায়, তবে গ্রাম অঞ্চলে বিশেষ করে টাটকা পাতাগুলো পাওয়া যায়। শিরা থেকে পাতাগুলো আলাদা করে নেওয়ার পর একটি ঝুড়ির ভিতরে রেখে ভালো মতো পরিষ্কার জল দিয়ে কষলে কষলে ধুয়ে নিয়েছি এবং এভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। বটি দিয়ে এরকম একটু কেটে নেওয়ার চেষ্টা করবেন পাতাগুলো, তাহলে চপ করতে গেলে সুবিধা হবে। সজনে পাতা চপ করার জন্য প্রথমে আমার আতপ চালের গুঁড়ার প্রয়োজন। এখানে আমি হাফ কাপ পরিমাণে আতপ চালের গুঁড়া নিয়েছি। এবার এখানে আমি 1/4 কাপ বেসন নিয়েছি। মুদিখানার যে কোনো দোকানেই বেসনটা পেয়ে যাবেন। একটি চামচের সাহায্যে বেসন ও চালের গুঁড়াটা একটু মিশিয়ে নিব। এবার হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, হাফ চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিব, হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিব, 7 থেকে 8টি কাঁচামরিচ কুচি দিয়ে দিব। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা একটু বড় বড় করে রেখেছি। এবার 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দিব। এ পর্যায়ে তেল দিলে সজনে পাতার বড়াটা খুবই ক্রিস্পি হবে। সব উপকরণগুলো হাত দিয়ে একটু মেখে নিব। যতটা সম্ভব শুকনো উপকরণগুলো হাত দিয়ে মেখে নিয়েছি। এবার 1 কাপ পরিমাণে জল দিয়ে দিব। আপনাদের আঠালো একটি চপের ডো বানাতে যতটুকু জলের প্রয়োজন পড়বে ঠিক ততটুকু জল দিয়ে দিবেন। যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেসব বন্ধুরা প্রতিদিনের এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। কথা বলতে বলতে চপ বানানোর জন্য পারফেক্ট একটি ডো রেডি করে নিয়েছি। সজনে পাতার চপ করার জন্য সজনে পাতার অংশটি বেশি রাখতে হবে, আতপ চালের গুঁড়া ও বেসনের পরিমাণটা কম রাখতে হবে। এবার চলুন বন্ধুরা সজনে পাতার বড়া বা চপগুলো তেলে ভেজে নেয়। বড়াগুলো তেলে ভেজে নেওয়ার জন্য চুলার উপর কড়াই বসিয়ে কড়াইটা গরম করে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে ডো থেকে অল্প অল্প করে ডো হাতে নিব আর এভাবে চেপে চেপে একটু গোল শেপ করে নিয়ে চ্যাপটা করে দিব। এবার তেলের ভিতরে চপটা দিয়ে দিব। বন্ধুরা আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে বড়াটা বানাচ্ছি এবং তেলে ছাড়ছি। কড়াইয়ের ভিতরে যতগুলা বড়া বসানো সম্ভব ঠিক ততগুলা বড়া আমি বসিয়ে দিয়েছি। বড়াগুলো ভেজে নেওয়ার সময় চুলার জালটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। চুলার জালটা হাইটে রাখলে বড়াগুলোর উপর দিকে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। বড়াগুলোর নিচের অংশে হালকা লাল কালার চলে আসলে একটি চামচের সাহায্যে বড়াগুলো এভাবে উল্টিয়ে দিব। যতটা সম্ভব বড়াগুলো লাল ও মুচমুচে করে ভেজে নিতে হবে। বন্ধুরা বাড়িতে একবার হলেও এভাবে সজনে পাতার বড়া বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে।
বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সব ধরনের লোকেই এই বড়াটা পছন্দ করবেন। সজনে পাতায় এমনিতে বাচ্চারা খেতে চান না, তবে এভাবে বড়া করে দিলে খুবই পছন্দ করবেন। এদিকে আমার সব বড়াগুলো ভেজে নেওয়া কমপ্লিট। এখন তেল থেকে বড়াগুলো অন্য একটি পাত্রে তুলে নিব। বন্ধুরা, একইভাবে আমি বাকি বড়াগুলোও ভেজে নিয়েছি। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, বড়াগুলোর উপরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা একেবারে সফট। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।